প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। জুলাই আন্দোলনে কোমলমতি ছাত্রদের হত্যার পেছনে বাইরের দেশের ইন্ধন ছিল। অবশেষে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে দীর্ঘ 6 মাস পর নীরবতা ভেঙে কোমলমতি ছাত্রদের উপর কারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল, এর পেছনে কোন শক্তি ছিল, জাতির উদ্দেশ্যে সবকিছু এবার সামনে আনলেন শেখ হাসিনা। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো? কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল? আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, এটা হয়তো সবার জানা। এসবের পেছনে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন শেখ হাসিনা। এই ষড়যন্ত্রের বলি হয়েছে সাধারণ ছাত্র জনতা। তাই প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি